ফের একবার আমেরিকার প্রেসিডেন্টের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনি যদি পরাজিত হন তাহলে রক্তবন্যা বয়ে যাবে। শনিবার ওহিওর মোরেনোয় হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। এদিন তিনি সেনেট প্রার্থী হয়ে প্রচারও করছিলেন। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট বনাম রিপাবলিকানের লড়াই জমজমাট। একের পর এক উপনির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জায়গা করে নিতে চাইছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওহিওতে এক জনসভায় আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তাকে। ডোনাল্ড ট্রাম্প বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে। যদি তিনি নির্বাচিত না হন তবে রক্তগঙ্গা বইয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প বলেন, 5ই নভেম্বর তারিখটা মনে রাখুন। আমার বিশ্বাস এই দিনটা আমাদের দেশের ইতিহাস হতে চলেছে। হুঁশিয়ারি দিলেন, তিনি নির্বাচনে হেরে গেলে আমেরিকায় রক্তগঙ্গা বয়ে যাবে, ভেঙে পড়বে গণতন্ত্র। মেক্সিকোয় চীনের গাড়ি উৎপাদন এবং তা আমেরিকানদের কাছে বিক্রি করার পরিকল্পনাকেও সমালোচনা করে তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তবে ওরা ওই গাড়ি বিক্রি করার সুযোগ পাবে না। একই সঙ্গে জো বাইডেনকে আমেরিকার সবথেকে খারাপ প্রেসিডেন্ট বলে আখ্যা দেন ট্রাম্প। বাইডেনের অভিবাসন নীতি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। বিরোধী জো বাইডেনের বিরুদ্ধে প্রাক্তন প্রেসিডেন্টের অভিযোগ, বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছি সমাজকে সুরক্ষিত রাখব, কিন্তু তিনি আপনাদের সামাজিক দিক দিয়ে নিরাপদে রাখতে পারবেন না, কারণ তিনি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন। আমি কথা দিয়েছি আর সেটা সবসময় রাখব। আমরা কোনোদিন এই প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হব না। অন্যদিকে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাইডেন। তার দফতর থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের প্রতিহিংসা পরায়ণতা, হিংসার প্রতি আগ্রহ এবং চরমপন্থী আগ্রাসী নীতিকে কটাক্ষ করা হয়েছে। কলকাতা টিভি।